দীর্ঘ 1 মাস পরে আমি আমার এই চ্যানেলটিতে ভিডিও আপলোড করছি, কারণ আমি আমার পার্সোনাল সমস্যার জন্য ভিডিও ক্রিয়েট করতে পারিনি। এর জন্য দর্শক বন্ধুরা আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত। এখন থেকে আমি আমার এই চ্যানেলটিতে নিয়মিত ভিডিও টিউটোরিয়াল আপলোড করব। আশা করি আপনারা সেই ভিডিওগুলো দেখবেন, ঠিক আছে? তো অবশ্যই আমার এই চ্যানেলটিতে আজকে আমি যে বিষয়টি বলতে চলেছি সেটি ওয়েব ডিজাইনের গুরুত্বপূর্ণ একটি বিষয়, যে কিভাবে আপনি কোনো এলিমেন্ট বা ওয়েব পেজের ব্যাকগ্রাউন্ড ইমেজ সেট করতে পারেন, ঠিক আছে? কারণ আমরা বিভিন্ন ওয়েবসাইট ভিজিট করার সময় দেখে থাকি যে ওয়েবসাইটের হেড অংশে অথবা বডিতে নির্দিষ্ট কোনো অংশে এইচডি কোয়ালিটির ব্যাকগ্রাউন্ড ইমেজ সেট করা থাকে এবং সেই ইমেজের উপরে বিভিন্ন রকম টেক্সট বা লিঙ্ক দেওয়া থাকে, যেগুলো আমরা কপি করতে পারি অথবা লিঙ্কে ক্লিক করতে পারি এবং তার ব্যাকগ্রাউন্ডে ইমেজ সেট করা থাকে। তার উপরে যত কন্টেন্ট থাকবে সেগুলোকে আমরা সচরাচর ইউজ করতে পারি। এরকম ধরনের কিন্তু আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ ওয়েবসাইটের ক্ষেত্রে দেখে থাকি। তো কিভাবে সেই ধরনের ব্যাকগ্রাউন্ড ইমেজ ওয়েব পেজে সেট করতে হয় সমস্ত বিষয়টাই আজকের এই ভিডিওতে আপনি ক্লিয়ার হয়ে যাবেন। তো আপনি যদি ওয়েব ডিজাইনের ক্ষেত্রে নতুন হয়ে থাকেন বা ওয়েব ডিজাইন শিখতে আগ্রহী হয়ে থাকেন, তাহলে আপনি ঘরে বসেই ইউটিউবে আমার এই চ্যানেলের মাধ্যমে কিন্তু ওয়েব ডিজাইনটা প্র্যাকটিস করতে পারেন। কারণ আমি জিরো থেকেই ওয়েব ডিজাইনের ভিডিও আপলোড করেছি। কিভাবে আপনার কম্পিউটারটাকে রেডি করতে হবে, কোন কোন সফটওয়্যার ইনস্টল দিতে হবে, সমস্ত বিষয়গুলোই কিন্তু আমি আমার এই চ্যানেলে কোনো না কোনো এক ভিডিওতে বলেছি। আপনারা যদি সেই সিরিয়াল মেনটেন করে ভিডিওগুলো দেখেন, তাহলে অবশ্যই ওয়েব ডিজাইনটা আপনার কাছে খুব সহজ এবং আজকের বিষয়টিও আপনার কাছে খুব সহজ হয়ে যাবে। নতুবা আজকের এই বিষয়টি আপনাদের কাছে একটু কঠিন হবে, কারণ আপনি যদি এই ওয়েব ডিজাইনের ছোট ছোট বিষয়গুলোকে সিরিয়াল অনুযায়ী না শিখে প্র্যাকটিস করেন, তাহলে কিন্তু আপনি অ্যাডভান্স লেভেলে কখনোই যেতে পারবেন না। অবশ্যই আজকে যারা পৃথিবীতে বড় বড় ডেভেলপার রয়েছে, প্রত্যেকেই কিন্তু এই বেসিক বিষয়গুলো শুরুতে একটি একটু করে শিখেছে এবং মাথায় রেখেছে। তারা ওয়েব ডিজাইনার হিসেবে আজকে পৃথিবীতে খুব সুন্দর সুন্দর ওয়েবসাইট তৈরি করে আমাদের সামনে উপহার দিচ্ছে। তো অবশ্যই আপনারা কিভাবে ওয়েব ডিজাইন শিখবেন সেই বিষয়টাই আমার এই চ্যানেলটিতে বলা হয়। আপনারা নিয়মিত আমার চ্যানেলে ভিডিওগুলো দেখতে পারেন। এই ভিডিও ডেসক্রিপশনে যে লিঙ্কগুলো দিয়েছি, এই ভিডিওগুলো আপনারা 1, 2, 3, 4 এভাবে সিরিয়াল অনুযায়ী দেখতে পারেন, অথবা টাইটেলের শেষে নাম্বারিং দেওয়া রয়েছে সেই নাম্বার মেনটেন করেও শিখতে পারেন, অথবা ভিডিওটা ওপেন করলেও নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বার মেনটেন করে কিন্তু আপনারা শিখতে পারেন। তো কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিওটা দেখে শিখে নিই। তো ভিডিওটা স্টার্ট করছি। তো আজকে আমরা দেখব কিভাবে আমরা ওয়েব পেজে ব্যাকগ্রাউন্ড ইমেজ সেট করতে পারি। যে কোনো এলিমেন্টের ব্যাকগ্রাউন্ড ইমেজ খুব সহজেই কিভাবে সেট করা যায় সেই বিষয়টাই দেখব। তো শুরুতে আমরা চলে যাব আমাদের প্রজেক্ট ফোল্ডারে। আপনারা আগে থেকেই জানেন যে আমরা প্র্যাকটিস করার জন্য প্রজেক্ট ফোল্ডার ক্রিয়েট করেছিলাম। তো আমরা এই প্রজেক্ট ফোল্ডারটা ওপেন করতেছি। তো এখানে দেখুন আমরা ব্যাকগ্রাউন্ডে যে ইমেজটা সেট করব সেই ইমেজটা আমরা এই ইমেজেস নামক ফোল্ডারের ভিতরে আমরা index.png এই ইমেজটার নেম দিয়েছি। তো অবশ্যই আমরা আমাদের এই ইমেজেস ফোল্ডারটিকে index.html and style.css এর সাথেই রেখেছি। এখন আমরা যে কাজটি করব, আমরা এই style.css and index.html কে সিলেক্ট করার পরে রাইট বাটন ক্লিক করে নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে এডিট করতেছি। তো এখানে আমাদের index.html এবং style.css ফাইল এসেছে। তো আমরা এখন যে কাজটি করব, এই style.css এর উপর মাউসের কার্সরটা অ্যাক্টিভ করার পরে আমরা এখানে রাইট বাটন ক্লিক করছি, দেন আমরা এখান থেকে মুভ টু আদার ভিউয়ে করে নিচ্ছি। তাহলে দেখুন আমাদের index.html এবং style.css এই দুইটা উইন্ডো কিন্তু আমাদের একই সাথে এসেছে। এতে আমাদের এডিট করতে সুবিধা হবে। তো এখানে আমাদের HTML ফাইলের সাথে style.css লিঙ্ক করার রয়েছে। তো আমরা চাই যে আমরা এই যে প্যারাগ্রাফটা আমাদের নেওয়া আছে আমাদের নোটপ্যাড প্লাস প্লাসে, এই প্যারাগ্রাফের আমরা যদি আউটপুট দেখি শুরুতেই, তো আমরা এই রান অপশন থেকে যখন লঞ্চ ইন ফায়ারফক্সে ক্লিক করব, তো দেখুন আমাদের কিন্তু একটি প্যারাগ্রাফ এখানে এসেছে। তো আমরা এই প্যারাগ্রাফটাকে আরেকটু ডবল করে নিব, তাহলে আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজের ব্যবহার সঠিকভাবে বুঝতে পারবো। তো আমরা আবার নোটপ্যাড প্লাস প্লাসে চলে আসতেছি। এখানে আসার পরে আমরা এখান থেকে এটিকে Ctrl+C দিয়ে কপি করছি এবং এখানে এসে আবার আমরা Ctrl+V দিয়ে পেস্ট করে দিচ্ছি। তো এখন যদি আমরা সেভ করি, Ctrl+S চেপে সেভ করলাম, করার পরে এবার যদি আমরা আমাদের ফায়ারফক্স থেকে পেজটিকে লোড করি, তাহলে দেখুন আমাদের প্যারাগ্রাফটা কিন্তু ডাবল হয়ে গেল। তো আমরা চাই যে এই প্যারাগ্রাফের ব্যাকগ্রাউন্ডে আমরা একটা ইমেজ সেট করব। তো এর জন্য আমরা শুরুতেই চলে যাব নোটপ্যাড প্লাস প্লাসে। তো এখানে আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিব প্যারাগ্রাফের। এর জন্য আমরা এখানে পিকে সিলেক্ট করতেছি। পিকে সিলেক্ট করার পরে আমরা এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজ নামে প্রপার্টি রয়েছে, সেই ব্যাকগ্রাউন্ড ইমেজ প্রপার্টি আমরা এখানে ব্যবহার করব। তো নিচে আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজ এসেছে, আমি এখানে ক্লিক করে দিচ্ছি এবং কি আমি এখানে কোলন দেওয়ার পরে ব্যাকগ্রাউন্ড ইমেজ দেওয়ার যে নিয়ম বা রুলস, যে এভাবে আপনাকে ব্যাকগ্রাউন্ড ইমেজ লিখতে হবে, দেন
দেন আপনাকে URL স্মল লেটারে লিখতে হবে, প্যারেনথেসিস দিতে হবে, এর ভিতরে ডাবল কোটেশন দিতে হবে। তো এখানে আপনাকে লোকেশনটা সেট করে দিতে হবে। তো এখানে আপনাকে লোকেশন দিয়ে দিতে হবে যে আমাদের ইমেজটা ছিল ইমেজেস নামক ফোল্ডারের ভিতরে index.png। তো দেখুন আমরা আমাদের ইমেজেস নামক ফোল্ডারের ভিতরে index.png নামে কিন্তু একটি ইমেজ রেখেছি। তো আমরা চাই যে এই ইমেজটি আমাদের এই প্যারাগ্রাফের ব্যাকগ্রাউন্ডে সেটিং হয়ে যাবে। এখন আমরা এখান থেকে এই পেজটিকে সেভ করতেছি, করার পরে আমরা আমাদের ব্রাউজার থেকে পেজটিকে লোড করতেছি। তো দেখুন এখানে আমাদের ইমেজটা কিন্তু খুব সুন্দরভাবে পেয়েছে। তো আমাদের ইমেজের হাইট এবং উইডথ যতটুকু সেই অনুযায়ী কিন্তু এখানে ইমেজটা পেয়েছে এবং পরবর্তীতে সেই ইমেজটা বারবার লেফট টু রাইটে রিপিট হয়েছে এবং টপ টু বটমেও কিন্তু ইমেজটা রিপিট হয়েছে। আপনারা বুঝতেই পারতেছেন এটি কিন্তু ব্যাকগ্রাউন্ড ইমেজের ধর্ম, যে আপনার এই ব্যাকগ্রাউন্ডের চাইতে যদি ইমেজের সাইজ ছোট হয় তাহলে সেই ইমেজটা লেফট টু রাইটে রিপিট করবে এবং টপ টু বটমেও এভাবে রিপিট করবে। তো আমরা যদি চাই যে আমাদের ইমেজটা এভাবে না পেয়ে লেফট টু রাইটে আমাদের ইমেজটা পাবে, তাহলে আমাদেরকে নোটপ্যাড প্লাস প্লাসে চলে যেতে হবে। তো এখানে এসে আমরা যদি এন্টার প্রেস করি, তো আমরা যদি ব্যাকগ্রাউন্ড রিপিট ব্যবহার করি, এখানে রিপিট এক্স ব্যবহার করি, তো আমরা ব্যাকগ্রাউন্ড রিপিট এক্স ব্যবহার করলাম। এক কথায় এটি এক্স অক্ষ বরাবরই রিপিট করবে। তো এখন আমরা এটিকে সেভ করার পরে যখন ব্রাউজারটিকে লোড করব, তাহলে দেখুন আমাদের নিচ থেকে কিন্তু যে ব্যাকগ্রাউন্ডটা ছিল, ইমেজটার নিচে যেটা ছিল সেটা কিন্তু চলে গেছে এবং কি এটি শুধুমাত্র লেফট টু রাইটেই কিন্তু রিপিট হয়েছে। আবার আপনি চাইলে এটিকে লেফট টু রাইটে যদি রিপিট না করতে চান, আপনি যদি চান যে টপ টু বটমে রিপিট হবে, তাহলে আপনাকে নোটপ্যাড প্লাস প্লাসে এসে এখানে সিম্পলি রিপিট ওয়াই করে দিতে হবে। ওয়াই করার পরে যদি সেভ করেন, সেভ করার পরে যখন আপনি ব্রাউজারটিকে লোড করবেন তখন কিন্তু এটি উপর থেকে নিচে এভাবে রিপিট হবে। আপনারা বুঝতেই পারলেন। তো আমরা যদি চাই যে আমাদের কোনো রিপিট হবে না, তাহলে আমরা কিন্তু এখানে ব্যাকগ্রাউন্ড রিপিট নো রিপিট করে এখন যদি আমরা সেভ করি, এখন যদি আমরা ব্রাউজার থেকে পেজটিকে লোড করি, তাহলে দেখুন আমাদের সেই একটা ইমেজেই কিন্তু এখানে পেয়েছে। আমাদের ইমেজটা যে এর আগে ডিফল্ট ভাবে যে লেফট টু রাইটে এবং টপ টু বটমে রিপিট করতো সেটা কিন্তু বন্ধ হয়েছে। তো আমরা রিপিটটাকে বন্ধ করে দিলাম। তো আমরা যদি চাই যে এই ইমেজটাই আমাদের এই টোটাল ব্যাকগ্রাউন্ডে শুধুমাত্র একবার ব্যবহার হবে এবং এই ব্যাকগ্রাউন্ডটাকে সে অটোমেটিকলি সাইজ নিয়ে নিবে, এর জন্য আমরা যেটি করব, আমরা এখানে ব্যাকগ্রাউন্ড সাইজ ব্যবহার করব। তো ব্যাকগ্রাউন্ড সাইজ আমরা যদি এখানে কভার করে দিয়ে যদি এখন আমরা সেভ করি, সেভ করার পরে যদি ব্রাউজারটিকে লোড করি, তাহলে দেখুন আমাদের টোটাল যে প্যারাগ্রাফটা রয়েছে এই প্যারাগ্রাফ বরাবরই আমাদের এই ইমেজটা কিন্তু একবারে ফিট হয়েছে। তো আমরা অনেক সময় ওয়েবসাইটে দেখি যে নির্দিষ্ট কোনো অংশে একটা হাই কোয়ালিটির ইমেজ ব্যাকগ্রাউন্ডে সেট করা থাকে। তো সে ধরনের ইমেজগুলো যে সেট করা হয় সেটা মূলত এই ব্যাকগ্রাউন্ড সাইজ কভার দিয়েই সেট করা হয়। তো অবশ্যই আপনারা এই বিষয়গুলো ভালোভাবে প্র্যাকটিস করবেন বাসায়। তো এই টিউটোরিয়ালে আমরা আপনাকে আরো একটা বিষয় বলতে চাই যে আমরা প্রতিনিয়ত নতুন আমরা CSS এর প্রপার্টি ব্যবহার করছি, এগুলো আমাদের মনে নাও থাকতে পারে। তো আমরা এই HTML এ যখন কমেন্ট ব্যবহার করেছি, দেখুন এখানে কমেন্ট আমরা এইভাবে ব্যবহার করেছি, কিন্তু CSS এ আমরা যদি কমেন্ট ব্যবহার করতে শিখি তাহলে আমরা এই যে আমাদের প্রপার্টিগুলো রয়েছে এগুলোকে আমরা কমেন্ট আউট করে রাখলে আমাদের পরবর্তীতে খুঁজে নিতে বা মনে হারিয়ে গেলে আমরা খুব সহজেই সেটিকে দেখে আবার কোথায় আমাদের মেমোরিতে নিতে পারবো। সেই জন্য আমরা কিন্তু এখানে CSS এর মাঝে কমেন্ট ব্যবহার করতে পারি। ধরুন আমরা এখানে একটি কাজ করব, কমেন্ট ব্যবহার করার জন্য আমাদের শুরুতে যে কাজটি করতে হবে, আমাদের এখানে স্ল্যাশ ব্যবহার করতে হবে, ডাবল স্ল্যাশ, দেন আমাদের এখানে ডাবল স্টার ব্যবহার করলে, এভাবে স্টার ব্যবহার করার পরে আপনি চাইলে কিন্তু এখানে এই যে ধরুন যে ব্যাকগ্রাউন্ড রিপিট নো রিপিট, তো দেখুন এভাবে কিন্তু আপনি CSS এর মাঝে কমেন্ট ব্যবহার করতে পারেন। কমেন্ট ব্যবহার করলে আপনার যে নতুন প্রপার্টিগুলো আমরা ইউজ করতেছি সেগুলো আপনি আলাদাভাবে একটি style.css আমরা যখন ক্রিয়েট করেছিলাম, আপনি কিন্তু এভাবে comment.css ক্রিয়েট করে সেখানে আপনি প্রয়োজনীয় নতুন যে আমরা প্রপার্টিগুলো ব্যবহার করতেছি এগুলোকে আপনি সেখানে কিন্তু এভাবে কমেন্ট আউট করে লিখে রাখতে পারেন। তাহলে পরবর্তীতে আপনার কোনো প্রপার্টি যদি মনে হারিয়ে যায় তাহলে কিন্তু আপনি সেখান থেকে খুব সহজেই দেখে আবার সেটি আপনার মেমোরিতে নিতে পারেন, নো প্রবলেম। বেশি করে প্র্যাকটিস করুন, ইন্টারনেট থেকে দেখে বিভিন্নভাবে প্র্যাকটিস করুন। আপনি যতই প্র্যাকটিস করবেন ততই কিন্তু আপনি খুব সহজেই বিষয়গুলো আয়ত্ত করতে পারবেন। তো আমরা যেটুকু আপনাকে দেখাচ্ছি এইটুকুর বাইরে আপনাকে আরো বেশি প্র্যাকটিস করতে হবে, তবেই আপনি কিন্তু অল্প সময়ে সফলতা পাবেন আশা করি। তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং আপনার পরিচিত ফ্রেন্ডদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী টিউটোরিয়ালে দেখা হচ্ছে, সেই পর্যন্ত খোদা হাফেজ।